শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলিং ইউনিটেও ছন্ন ছাড়া ছিল বাংলাদেশ। শুরু থেকেই রান খরচ করতে থাকা বাংলাদেশের বোলাররা ইনিংসের মাঝপথেই ম্যাচ হাতছাড়া করে ফেলে। পাওয়ার প্লেতে লঙ্কানরা ৫৫ রান তুলে ফেললেও বাংলাদেশের কাছে সুযোগ ছিল ম্যাচে ফেরত আসার। তবে ৭ থেকে ১০ ওভারের সেই গুরুত্বপূর্ণ সময়েই সবকিছু পাল্টে যায়। আর ঠিক সেই সময়ই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় বলে মনে করছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। পাওয়ার প্লের পরপরই শেখ মেহেদীর এক ওভারে বেশ খরুচে হয়। রিশাদের এক ওভারে উঠে যায় ১৮ রান, সেই সাথে কয়েকটি ওয়াইড। হার্ষা ভোগলে মনে করছেন ঠিক এখানেই গেম বাংলাদেশের হাত থেকে ফসকে যায়। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে হার্ষা বলেন, ১৪০ রানের আগে কেউ নেট রান রেটের কথা ভাবে না, কিন্তু যখন একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তখন মনে হয় চলো এবার চেষ্টা করা যাক। শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ৫৫ রান তুলেছিল, তারপর কাছাকাছি পৌঁছাতেই তারা চাপটা বাড়িয়ে দেয়। বাংলাদেশের জন্য সমস্যা হলো ওই ৭ থেকে ১০ ওভারে মেহেদী খরুচে ওভার করলো, রিশাদ দিল ১৮ রান, সঙ্গে ৫ ওয়াইড। খুব বেশি এক্সট্রা দেওয়ায় ম্যাচটা সেখানেই হাতছাড়া হয়ে যায়। এদিকে বল হাতে রিশাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন দীনেশ কার্তিক। রিশাদের বলগুলো বারবার শর্ট হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে কার্তিক মনে করছেন অ্যাকশনের অসঙ্গতির কারণেই এমনটা হয়েছে। এ প্রসঙ্গে কার্তিক বলেন, এটা অনেক সময় রিস্ট স্পিনারদের হয়। অ্যাকশনের কোনো অংশ সঠিক না হলে বল জায়গায় বসে না, তখন ভেতরে যা করতে চান তা আসলে করা যায় না। ব্যাটসম্যানদেরও এমন সমস্যা হয়, বোলারদেরও হয়। আজ রিশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। বল একেবারেই পড়ছিল না, শর্ট হচ্ছিল। আন্তর্জাতিক মানের শর্ট বল যেটা হওয়ার কথা তা ছিল না। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। বাংলাদেশের বোলারদের কৌশল নিয়ে উঠে এসেছে সমালোচনা। প্রথম থেকেই তাদের ফুল লেন্থে বল করার পরামর্শ ছিল, কিন্তু প্রায় সবাই শর্ট বল করতে থাকে। অথচ উইকেটে বাতাস ছিল, বল সুইং করছিল, সেগুলো কাজে লাগানো যেত। কিন্তু তা না হওয়ায় ব্যাটসম্যানদের সামনে খেলতে বাধ্য করার সুযোগ তৈরি হয়নি। এ ব্যাপারে কার্তিক বলেন, আমি প্রথমেই বোলারদের বলতাম একটু ফুলার বল করতে। তারা সবসময় শর্ট বল করছিল, অথচ উইকেটে পর্যাপ্ত সাহায্য ছিল। যদি সঠিক লেন্থে বল করা যেত তাহলে ব্যাটসম্যানদের সামনের দিকে খেলতে বাধ্য করা যেত। শ্রীলঙ্কার বোলাররা ঠিক সেটাই করেছে। তুষারার প্রথম ওভারেই দেখেছেন সব ফুলার বল, আর বল সুইং করছিল। এই তফাৎটাই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশ যেখানে শর্ট লেন্থে বল করে প্রতিপক্ষকে সহজ রান উপহার দিয়েছে, শ্রীলঙ্কা সেখানে বোলিং করেছে ফুলার লেন্থে। সুইং কাজে লাগিয়ে শুরুর উইকেট তুলে নিয়েছে। প্রথম নিসাঙ্কা আর কুশাল মেন্ডিসের হিটিং আর্কে বারবার পড়েছে বাংলাদেশের বল, আর সেখান থেকেই ধস এসেছে। তাই তো কার্তিকের ব্যাখ্যায় স্পষ্টভাবে বাংলাদেশের বোলিং লেন্থকে দায়ী করেছেন। তিনি বলেন, বোলিং চেঞ্জ নয়, আসল সমস্যা ছিল লেন্থে। আজ বাংলাদেশের বোলিং ঠিক সেখানেই ব্যর্থ হয়েছে। এক ম্যাচে ব্যাটিং ফিল্ডিং এ ব্যর্থতা নতুন কিছু নয়, তবে লেন্থে ধারাবাহিকভাবে ভুল করা বড় দুশ্চিন্তার। শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে এমন সুযোগ দেওয়া মানেই ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশের সামনে। তাই এখন সবচেয়ে বড় কাজ পরের ম্যাচেই এই ভুল শুধরে দারুণভাবে ফিরে আসা। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই কাজটাও যে খুব একটা সহজ হবে না সেটা বলাই যায়। নাজমুস সাকিব, অন ফিল্ড।